অসম সরকারের আনা ইউসিসি আইন মুসলমানরা কোনোভাবেই মানবেন না। ইমাম মৌলানাদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে ইউসিসিতে। আক্রোশমূলকভাবে ইউসিসি চাপিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের উপর। এবার বিস্ফোরক মন্তব্য জমিয়ত উলেমায়ে হিন্দের। ইসলামের শরীয়তের আইনের বিরুদ্ধে ইউসিসির বিরুদ্ধে এবার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিল জমিয়ত উলেমা। অসমের কোনো জাতি জনগোষ্ঠীর লাভ করবে না ইউসিসি। আক্রোশমূলকভাবে ইউসিসি মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জমিয়ত উলেমা। ইসলামের রীতিনীতি থেকে মুসলমানদের বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। শরীয়ত আইনের উপরে প্রত্যক্ষ হস্তক্ষেপ করছে ইউসিসি। অসমে ইউসিসির কোনো প্রয়োজন নেই বলে দাবি করেছে জমিয়ত উলেমায়ে হিন্দ। তীব্র গরমের প্রতি লক্ষ্য রেখে এবার ছাত্রছাত্রীদের সুবিধার্থে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল শিক্ষা পরিষদ। আজ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকারি বেসরকারি সব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক নয়। উৎকণ্ঠ গরমের প্রতি লক্ষ্য রেখে ছাত্রছাত্রীদের স্বস্তি প্রদান করতে কামরূপ জেলা বিদ্যালয় শিক্ষা পরিষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই ঘোষণা করেছেন কামরূপ জেলা বিদ্যালয় পরিদর্শক তপন কলিতা। অবশ্য আবহাওয়ার পরিবর্তনের প্রতি লক্ষ্য রেখে গরমের বন্ধের পর বিদ্যালয় প্রধানরা নিজের অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। তবে আপাতত ইউনিফর্ম না পরে বিদ্যালয়ে যেতে পারবেন ছাত্রছাত্রীরা। ইউনিফর্মের নামে কোনো শিক্ষার্থীকে করা যাবে না জুলুম। ব্যক্তিগত বিদ্যালয়েও মানতে হবে এই নিয়ম। অসমে প্রথমবারের মতো এমন ঘোষণা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড় নিয়ে এবার সুখবর। খুব শীঘ্রই রাজ্যের হাজার হাজার হিতাধিকারীরা লাভ করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি গড়। ইতিমধ্যে তৈরি হয়েছে তালিকা। সরকারি পাকা ঘর না পাওয়া পরিবাররা এবার লাভ করবেন সরকারি ঘর। এসে গেল প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0। নতুন করে রাজ্যের লাখ লাখ পরিবারকে দেওয়া হবে সরকারি ঘর। ইতিমধ্যে নতুন করে 16,810টি পরিবারের তালিকা তৈরি করেছে সরকার। খুব শীঘ্রই এই 16,810টি পরিবার লাভ করবেন সরকারি ঘর। তবে তাদের নথি তৈরি করে রাখতে হবে। যেমন রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে রাখতে হবে। রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড থাকলেই লাভ করবেন সরকারি ঘর। সামাজিক মাধ্যমে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বয়স ন্যূনতম 15 বছর না হলে ব্যবহার করা যাবে না সোশ্যাল মিডিয়া। এমনই ফরমান এবার জারি করল সংযুক্ত আরব আমিরশাহী। আরব উপমহাদেশের প্রথম কোনো দেশ হিসাবে এই পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। ছোটদের মোবাইল ফোনের ব্যবহার বেড়ে যাওয়া এবং সোশ্যাল মিডিয়া ও অনলাইন অ্যাক্টিভিটিতে বেশি জড়িয়ে যাওয়া নিয়ে সারা বিশ্বে উদ্বেগ বাড়ছে। অনেক দেশের সরকারই ছোটদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে নানা পদক্ষেপ করছে। সংযুক্ত আরব আমিরশাহীর সরকার জানিয়েছে 15 বছরের কম বয়সের কোনো নাবালক ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। কোনো কন্টেন্ট পোস্ট করা, কমেন্ট করা যাবে না। সোশ্যাল মিডিয়ায় কোনো পাবলিক গ্রুপেও যোগ দেওয়া যাবে না। 15 এবং 16 বছর বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি মিলবে, কিন্তু সেই ক্ষেত্রে একাধিক শর্ত রয়েছে। বয়সের উপযোগী কন্টেন্ট কন্ট্রোল প্রয়োজন। অচেনা ব্যক্তিদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করা যাবে না। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ গ্রাহকদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অথবা ইপিএফও। তাদের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ইপিএফও 3.0-র হাত ধরে এখন থেকে ইউপিআই অ্যাপ এবং ইপিএফ সংযুক্ত এটিএম থেকে সহজেই টাকা তোলা সম্ভব হবে। সূত্রের খবর, জুন মাসের শেষ নাগাদ এই নতুন সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়া ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে খুব দ্রুত এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রযুক্তিটি তৈরি করা হয়েছে এবং এর সফল পরীক্ষাও সম্পন্ন হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে।
বোম্বে ল চেম্বারের পার্টনার সৌম্য রামকৃষ্ণ জানান, এটি অবশ্যই গ্রাহকদের জন্য লিকুইডিটি বৃদ্ধি করবে, তবে অবসরের পেনশনের নিরাপত্তাকে অটুট রাখতে সাইবার নিরাপত্তা এবং জালিয়াতি রোধের বিষয়টিকে গুরুত্ব দেওয়া জরুরি। আগামীকাল 21 জুন অনুষ্ঠিতব্য নিট ইউজি 2026 পুনর্পরীক্ষার সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ পরিচালনা নিশ্চিত করতে কাছাড় জেলা প্রশাসন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারার অধীনে জেলার সকল পরীক্ষা কেন্দ্রের চারপাশে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা জারি করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি কর্তৃক পরিচালিত নিট ইউজি পুনর্পরীক্ষা জেলার মোট 60টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় কিছু অসাধু ব্যক্তি অসৎ উপায় অবলম্বন করতে পারে অথবা পরীক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করতে পারে, এমন আশঙ্কার প্রেক্ষিতে জেলা প্রশাসন পরীক্ষা কেন্দ্রগুলোর আশপাশে শান্তিপূর্ণ এবং অনুকূল পরিবেশ বজায় রাখতে এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। কাছাড় জেলা কমিশনার আয়ুষ গর্গ কর্তৃক জারি করা আদেশ অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী এবং পরিচালনা কমিটি ও তদারকির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের তাদের ছাড়া অন্য কোনো ব্যক্তিকে পরীক্ষার দিন কোনো পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে প্রবেশ অথবা অবস্থান করার অনুমতি দেওয়া হবে না। এছাড়াও আদেশে বলা হয়েছে, পরীক্ষার নির্দেশিকায় নিষিদ্ধ ঘোষিত যে কোনো সামগ্রী, যেমন ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল ফোন অথবা অন্য কোনো উপকরণ যা অসৎ উপায় অবলম্বনে সহায়ক হতে পারে, তা পরীক্ষার হল অথবা কক্ষে বহন করা নিষিদ্ধ। আবার অশান্ত পশ্চিম এশিয়া। শুক্রবার লেবাননে হিজবুল্লাহর ডেরায় হামলা চালালো ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। আল জাজিরার খবর অনুযায়ী এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত 18 জনের এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনার পরেই ইরান আর আমেরিকার মধ্যে আলোচনা স্থগিত হয়েছে বলে জানা যায়। আশ্চর্যের বিষয় হলো, ইরান এবং আমেরিকার মধ্যে হওয়া চুক্তিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল, কিন্তু তারপরেও এই হামলা থামেনি। শুক্রবার লেবাননে আবার হামলা চালায় ইসরায়েলের সেনা। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করার জবাবেই দক্ষিণ লেবাননে রাতভর একাধিক হামলা চালানো হয়েছে। অন্যদিকে শুক্রবার দিনের শুরুতেই সুইজারল্যান্ডের বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছে যে আমেরিকা এবং ইরানের মধ্যে যে আলোচনা হওয়ার কথা ছিল তা স্থগিত হয়েছে।